রঙিন সবজি আর নরম চিকেন এই দুটো একসাথে হলে বোঝা যায় আজ রান্নাঘরে চাইনিজ ভেজিটেবল হচ্ছে। কোনো হোটেল না, একদম শহরের বাসার রান্না। প্রথমে মাঝারি আঁচে চুলা জ্বালিয়ে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেল খুব বেশি দিব না, একদম প্রয়োজন মতো দেব। এই রান্নায় তেলের পরিমাণটাই আসল, কারণ তেল বেশি হলে ভারী লাগে, কম হলে স্বাদটা ঠিক আসে না। তেল গরম হলে প্রথমেই দিচ্ছি হালকা কুচি করা রসুন। খুব বেশি ভাজবো না, শুধু গন্ধ বের হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি। এখানে অনেকে ভুল করে, রসুন বাদামি হয়ে গেলে স্বাদ বদলে যায়, তাই চোখ রাখতে হয় সবসময়। এখন দিয়ে দিচ্ছি চিকেন, বোনলেস চিকেন, মাঝারি সাইজে কাটা। চিকেনগুলো সরাসরি ফ্রিজ থেকে বের করে দেওয়া হয়নি, এটা রুম টেম্পারেচারে ছিল। এক চিমটি লবণ দিয়ে দিলাম, আর সামান্য গোলমরিচ দিয়ে দিলাম, আর কিছু লাগবে না। চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা না দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এই সময়টা খুবই দরকারি, কারণ পানি ছাড়বে আবার শুকোবে। এভাবেই চিকেন নরম হয়। চিকেন যখন সাদা হয়ে আসবে তখন আঁচ একটু কমাই। এখন দিয়ে দিব সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর ফুলকপি। ভিডিওর প্রথমে সবজি ধোয়া এবং কাটা আগেই করে নিয়েছি। চাইনিজ রান্নায় তাড়াহুড়ো করলে চলে না। সব সবজি একসাথে দিচ্ছি না, আগে শক্ত সবজি তারপর নরম সবজি। গাজর আর বিনসগুলো আগে দিয়ে নিয়েছি। 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর ক্যাপসিকাম দিয়েছি। সবজি খুব বেশি ভাজবো না, শুধু নেড়েচেড়ে দিব। এখন দিচ্ছি হালকা সয়া সস, 1 চামচ ওয়েস্টার সস। এগুলোই যথেষ্ট, কারণ সস বেশি দিলে সবজি ঢেকে যায়। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে দিয়েছি। এই সময়ে সবজি রান্না হবে, কিন্তু নরম হয়ে যাবে না। ঢাকনা খুলে দেখি রং ঠিক আছে, গন্ধ ঠিক আছে। এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার পানি, 1 চা-চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ পানি। সসটা একটু ঘন করার জন্য, গ্রেভি বানানোর জন্য না। হালকা নেড়ে দিচ্ছি। এখন শেষ টাচ, একটু গোলমরিচ দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এবার চুলা বন্ধ করে নিয়েছি। এই জায়গায় যারা ভিডিও স্কিপ করে তারা জানেই না আসল স্বাদটা ঠিক এখানেই তৈরি হয়। চাইনিজ ভেজিটেবল মানে ঝাল না, মানে বেশি তেল না। এটা আসলে ব্যালেন্সের রান্না। খেয়াল রাখতে হবে চিকেন যেন শুকনো না হয়, সবজি যেন সেদ্ধ না হয়। এই দুইটা ঠিক থাকলেই রান্না ঠিক। এই খাবার ভাতের সাথে ভালো, নুডলসের সাথেও ভালো, আলাদা করেও খাওয়া যায়। ঘরের দুপুরে অথবা হালকা ডিনারে এই রান্না খুব মানায়। ফ্রিজে রেখে দিলেও পরের দিন স্বাদ নষ্ট হয় না। কোনো গরম মশলা নেই, কোনো কড়া ঝাল নেই, তাই বাচ্চারাও খেতে পারে। এই রান্নায় সবচেয়ে জরুরি জিনিস হলো টাইমিং, কারণ সবজি বেশি সময় চুলায় থাকলে সব শেষ। তাই সবকিছু আগে থেকে রেডি করে রাখা দরকার। এই রান্না একবার শিখে গেলে বারবার বানাতে ইচ্ছে করবে, কারণ এটা ঝামেলা নেই, ভারী না, কিন্তু খেতে ভালো। এই রান্নায় উপকরণ হিসেবে লাগবে বোনলেস চিকেন 250 গ্রাম, গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, রসুন কুচি, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, গোলমরিচ, লবণ, কর্নফ্লাওয়ার, সামান্য তিলের তেল। প্রথমে রসুনগুলো হালকা করে ভেজে নিতে হবে। এরপর চিকেন দিয়ে লবণ আর গোলমরিচ দিয়ে দিয়েছি। ধাপে ধাপে সবগুলো সবজি দিয়ে সস যোগ করে কর্নফ্লাওয়ার পানি দিয়ে দিয়েছি। শেষে তিলের তেল দিলেও চলে। যারা সিম্পল রান্নায় বিশ্বাস করেন এই চিকেন চাইনিজ ভেজিটেবল তাদের জন্যই। একবার বানালেই বুঝবেন।